আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। খুব সহজে ফুলকো ফুলকো তেল চিত্তি পিঠার রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আমি এখানে তেল চিত্তি পিঠা বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব 1 কাপ ময়দা আর 2 কাপ চালের গুঁড়ি। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1 কাপ চিনি। মিষ্টি যদি কম বা বেশি পছন্দ করেন তাহলে চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব কুসুম গরম পানি, যেটার ভিতরে আঙুল চুবালো খুব বেশি একটা তাপ লাগে না, আঙুলে সহ্য হয় এরকম গরম পানি দিয়ে এভাবে গুলিয়ে নিব। বেশি গরম পানি দেওয়া যাবে না, তাহলে ময়দা আর চালের গুঁড়ি সিদ্ধ হয়ে যাবে, পিঠাটা বেশি ফুলবে না। তার জন্য সামান্য গরম পানি দিতে হবে। আস্তে আস্তে দিয়ে এভাবে পিঠার জন্য একটি গোলা তৈরি করে নেব। আমি এভাবে পানি দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এমনভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যায়। চিনিগুলো রাখ পর্যন্ত আমি এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। দেখুন এই পর্যায়ে চিনিগুলো গলে গেছে, কত স্মুথ হয়েছে। আমি এখানে অনেক বেশি ঘন করিনি, আবার একেবারে পাতলাও করিনি। এবার চেক করে দেখব। দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আঙ্গুল দিয়ে চেক করে দিচ্ছি। দেখুন আঙ্গুলে লেগে থাকছে, একেবারে ঝরে পড়ে যাচ্ছে না, আবার বেশি ঘন হয়ে লেগেও থাকছে না। এই পর্যায়ে এভাবে গুলিয়ে নিতে হবে। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এলে তেল দিয়ে দিব। দেখুন কড়াই এবার গরম হয়ে গেছে। ঠান্ডা কড়াইতে তেল দেওয়া যাবে না, কড়াইটাকে গরম করে তারপর তেল দিয়ে নিতে হবে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে এলে একটি গোল চামচের সাহায্যে তেলে গুলিয়ে রাখা মিশ্রণটাকে দিয়ে দিব। দেখুন তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি এরকম একটি গোল চামচের সাহায্যে গুলিয়ে রাখা মিশ্রণটাকে দিয়ে দিব। দেখুন দেওয়া মাত্রই মাশাআল্লাহ কত সুন্দর করে ফুলে উঠছে। এরকম বাদামি হয়ে এলে উঠিয়ে নিব। আমি একই প্রসেসিংয়ে সবগুলো বানিয়ে নিব। দেখুন দেওয়া মাত্রই মাশাআল্লাহ কত সুন্দর করে ফুলে উঠছে। এক পাশ বাদামি হয়ে এলে তারপর উল্টে দিব। দোনো পাশ এরকম বাদামি হয়ে এলে উঠিয়ে নিব। দেখুন একে একে সবগুলো পিঠে আমি ভেজে নিলাম। এবার পরিবেশনের জন্য রেডি। খুব সহজে মাত্র কয়েক মিনিটে বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার তেল চিত্তি পিঠা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।